তো দেখেন বাইরে কিভাবে খেজুর ধরছে, আমার বাসার বাইরে এগুলো হইলো ওমান শহরের রাস্তার কলতে কলতে খেজুর ধরা থাকে, ঠিক আছে। এই যে দেখেন, আর এইসব খেজুর কিন্তু কেউ তো খায়ও না, গাছে শুকায় গাছে পড়ে, ঠিক আছে। কেউ কাটলে কাটবে, না কাটলে নাই। এমন এত সুন্দর খেজুর গাছ যদি আমাদের বাংলাদেশে থাকতো, বাংলাদেশের মানুষ মানে খেজুর পাইছে বড় লোকে যাইতো, ঠিক আছে। তো দেখেন এই গাছটা শুধু দেখেন, মাশাআল্লাহ, মানে কি পরিমাণে খেজুর ধরছে, আপনাদেরকে না শেয়ার করে না থাকতে পারে না। দেখেন এই গাছগুলোতে মাশাআল্লাহ কিভাবে খেজুর ধরছে, মানে এত খেজুর একটা গাছে ধরে ভাবা যায়। দেখেন তো, থাকে না বন্ধু সাদা কালো। এই যে দেখেন, আমার কিন্তু খেজুর খাইতে ভালো লাগে, কাঁচা খেজুর আমি বেশি পছন্দ করি, পাকা খেজুর না। কিন্তু মানে পাকা খেজুর অতটা ভালো লাগে না, কিন্তু মানে যেটা যে আট কাঁচা বলে না, এটা ওমানেই পাওয়া যায়, এই খেজুরটা বেশি মজা লাগে। তো দেখেন রাস্তার ভিউগুলো কত সুন্দর আমাদের বাসার সামনে। আর ওই যে দূরে যত দেখতে পাচ্ছেন না, সব কিন্তু খেজুর বাগান, ঠিক আছে। মাশাআল্লাহ, আমার কিন্তু অনেক ভালো লাগে বাগানগুলো দেখতে, ঠিক আছে। মাঝে মাঝে আমরা হাঁটতে হাঁটতে যাই ওইদিকে, আমার ননদ আসলে বা আমার বাবি আসলে, তখন কিন্তু আমরা সবাই ওই দিকে হাঁটতে হাঁটতে যাই, ঠিক আছে। আর এই ভিউটা কিন্তু আমার অনেক পছন্দ, আমাদের বাসার এই জায়গাটা, ঠিক আছে। কারণ কি জানেন, এইখানে এলে পোলাপানি খেলা করে, এই দেশে যত উমানি পোলাপান আছে না, যে এদিকে দেখতে পাচ্ছেন বাসার, এরা সব না বিকেল হইলে যেখানে একটা মাঠের মতন দেখতে পাচ্ছেন, এই খেলে ওরা খেলা করে, ঠিক আছে। ক্রিকেট খেলে, বল খেলে, ভালো লাগে এদের খেলাগুলো দেখতে। আমি কিন্তু বসে বসে এদের খেলাগুলো দেখি। আর সকাল সকাল কিন্তু হাঁটতে অনেক ভালো লাগে। হাইটে হাইটে কোথায় যাব বলেন, আমার পিছনে হইলো আমার বাবির বাসা, এই দিক দিয়ে যাইতে হয় বাবির বাসা। একদিন তোমাদের একটা ভিডিও দেখাইছি, বেশি দূর না, বাট ভাইসটা 3 মিনিট হাঁটলে কিন্তু তার বাসায় চলে যাব, কিন্তু 3 মিনিট হাইটে যাইতে মন চাইতেছে না। আর এইদিকে দেখেন কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আমার কিন্তু মানুষের অনেক ভালো লাগে, ভিউগুলো খুব ভালো লাগে, ঠিক আছে। গাছপালা দেখতে কত সুন্দর না, আর ওই দিকে তো আরও বেশি সুন্দর, মাশাআল্লাহ। ওই দিক তো আপনাদেরকে দেখাতে পারতেছি না, একদিন দেখাবো। অনেক সুন্দর জায়গা ওইদিকে, ঠিক আছে। শুধু পাহাড় আর খেজুর বাগান, আম বাগান, জাম বাগান, যত মানে এই কিছু আছে সব কিছু ওদিকে। এই যে দেখো আরও কত খেজুর গাছ, আমি ভাবলাম এখন খেজুর গাছগুলো আপনাদেরকে শেয়ার করি। তো এই যে দেখো এই গাছগুলোতে মাশাআল্লাহ অনেক খেজুর ধরছে, দেখতে কিন্তু ভালোই লাগে আমার কাছে খেজুর। দেখো একদম সবুজ সবুজ, এখনও পাকেনি, বাট আরও কিছুদিন পর কিন্তু পেকে যাবে। অনেক খেজুর ধরছে এই গাছগুলোতে, দেখতে পাচ্ছ। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না অবশ্যই। আর আমার ভিডিওগুলো সবাই একটু দেখবেন, আমার পাশে থাকবেন। আর সবাই অবশ্যই ভিডিওটা দেখার মাঝে একটু লাইক দিয়ে দেবেন, সুন্দর করে সবাই একটা কমেন্ট করবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন সবাই একটু ভিডিওর মাধ্যমে জানাবেন, তাহলে না অনেক ভালো লাগে যে না এত দূর থেকে আমার ভিডিওটা দেখতে পারতেছে সবাই। তো এই জন্য সবাই আমার ভিডিওটা একটু সুন্দর করে সবাই দেখবেন। আর ইনশাল্লাহ আমি সবার পাশে থাকার চেষ্টা করবো সবসময়, আর সবাই আমার পাশে একটু থাকবেন। আর যেহেতু আমি অত ভিডিও সম্পর্কে অতটা ধারণা নাই বন্ধুরা, আমি যেরকম পারি সেরকমই তোমাদেরকে করে শেখাই, ঠিক আছে। ভুল হইলে তোমরা মাফ করে দিও, বাট আমি যেটাই পারি না কেন এটাই আপনাদেরকে শেয়ার করি। আর মেন প্রবলেম হলো আমি সবসময় হলো হাতে ধরে ভিডিও করি, তো ঠিক আছে। তো যেমন পারি না কেন আমি তেমনভাবে ভিডিও করি। এখানে দেখো ছোটো একটা গাছে খেজুর হয়েছে, তা আপনাদের ভাইয়ারে বলছি দেশে যাওয়ার সময় না আমি ছোটো একটা খেজুর গাছ নিয়ে যাবে, যে নিচেতে উঠায়ে যদি মাঝে মাঝে কেটে নিয়ে যায় না, তাহলে কিন্তু দেশে নিয়ে গেলে খেজুর হবে এই গাছগুলো।
আর যারা নিতে চাও তারা এই গাছগুলো নিতে পারো কিন্তু আলহামদুলিল্লাহ। আর এই ছোটো ছোটো গাছে কিন্তু অনেক খেজুর ধরবে, ঠিক আছে। যে দেখো ছোটো একটা কাইন, তারপরে তো ধরছে, মানে খাওয়া বড় জিনিস না, দেখাটাই কিন্তু আমার কাছে মনে হয় সব কিছু। আর আমার শ্বশুর বাড়ি তো আলহামদুলিল্লাহ সব কিছুর গাছ আছে, কিন্তু এই খেজুর গাছ তো আর নাই। যেমন আম, জাম, লিচু, আলহামদুলিল্লাহ আমার শ্বশুর বাড়ি সব কিছু গাছ আছে, ঠিক আছে। আমার শাশুড়ি শ্বশুর মিলে অনেক ফল ফ্রুটির গাছ লাগাইছে, আর আলহামদুলিল্লাহ এইবার তো দেখলাম অনেক ফল ধরছে আমার শ্বশুর বাড়িতে। কিন্তু আমার শ্বশুর বাড়িতে খাওয়ার মানুষ নেই, কারণ আমরা সবাই থাকি বিদেশে। আমার শ্বশুরের শাশুড়ি হলো দেশে থাকে, তারা দুজন মানুষের কী ফল খাবে কও। আর তাদের এখন একটু বয়স হয়ে গেছে, তারা তো আর টক টক খাইতে পারে না। তো অনেক মিস করি দেশের ফলগুলোকে আমি।